সালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। আপনাদের ভিতরে বেশ কয়েকজন দর্শক বিওকিউ সম্পর্কে ডিটেইলস জানতে চেয়ে একটি ভিডিও তৈরি করার জন্য অনুরোধ করেছিলেন। তাদেরকে উদ্দেশ্য করে সবার জন্য এই ভিডিওটি করা। আমরা আজকে এই ভিডিওতে জানবো বিওকিউ কি, বিওকিউতে কি কি থাকে, বিওকিউ কোথায় পাওয়া যায়, কিভাবে তৈরি হয় এবং এই বিওকিউটা আসলে কি কাজে লাগে। তো যাই হোক, সেই প্রসঙ্গে আজকে বিস্তারিত কথা বলবো। বিওকিউ মানে হলো বিল অফ কোয়ান্টিটি। বিল অফ কোয়ান্টিটি যখন কোনো ডিপার্টমেন্ট কোনো কাজের জন্য দরপত্র বা টেন্ডার আহ্বান করে, তখন তারা এরকম একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সাবমিট করে। সেই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে কি কি থাকে? আইটেমের সিরিয়াল থাকে, সেটা কোন গ্রুপে, সেটা সিভিল ওয়ার্ক নাকি ইলেকট্রিক ওয়ার্ক নাকি স্যানিটারি ওয়ার্ক, সেরকম মেনশন করা থাকে। আইটেম কোড নাম্বার, এই আইটেম কোড নাম্বারটা আসলে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের শিডিউল অফ রেট থেকে, অর্থাৎ এই যে আইটেমটা, যেমন আমি একটা আইটেম পড়ে শোনাচ্ছি: প্রোভাইডিং লেআউট অ্যান্ড ক্যারি ওভার পিডাব্লিউডি বেঞ্চমার্ক বিএম অ্যাট সাইট এক্সেট্রা এক্সেট্রা। অ্যাকচুয়ালি এই যে ডেসক্রিপশনের আইটেমটা শিডিউল বইয়ের কত নাম্বার আইটেমে আছে সেইটা অনেক সময় লেখা থাকে, অনেক সময় লেখা থাকে না। যাই হোক, তো সেইটা মেজারমেন্ট ইউনিটটা কিভাবে হবে, স্কয়ার মিটারে হবে নাকি কিউবিক মিটারে হবে নাকি ইচ জব কি কি এককে হবে, সেইটা মেনশন করা থাকে। এরপর তাদের এস্টিমেটেড কোয়ান্টিটি মেনশন করা থাকে, অর্থাৎ সেইটার জন্য কোয়ান্টিটি কতটুকু হবে। সেই কোয়ান্টিটি মেনশন করার পরে এরকম একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সাবমিট করে। সেখানে টেন্ডার যিনি ফিল আপ করবেন, অর্থাৎ ঠিকাদার, তিনি তার সুবিধা মতো এই যে ডেসক্রিপশন দেয়া আছে, এই ডেসক্রিপশন দেয়া কাজটা যেই একক উল্লেখ করা আছে সেই এককে, অর্থাৎ এই ডেসক্রিপশনের কাজটা প্রতি স্কয়ার মিটারে তিনি কত টাকা রেটে করতে পারবেন, সেরকম একটা রেট তিনি এখানে বসিয়ে থাকেন। অর্থাৎ এটার স্ট্যান্ডার্ড কিছু নিয়ম থাকে, কখনো কখনো আনলিমিটেড লেস মেনশন করা থাকে, কখনো কখনো 10% লেস মেনশন করা থাকে। তো যখন 10% লেস মেনশন করা হয়, তখন সে শিডিউল যেই রেটটা আছে সেটা থেকে 10% লেস করে। আসলে এটার ভিতরে বেশ কিছু হিডেন ব্যাপার, আমরা ওই দিকটা এই মুহূর্তে না যাই। তো ঠিকাদার এটাকে কত টাকা রেটে করতে পারবে, সে সেই রেটটা এখানে ফিক্সড করে, এরকম প্রত্যেকটা আইটেমে সে কোন কাজটাকে প্রতি এককে সে কত টাকা রেটে করতে পারবে, সেই রেটটা সে ফিক্সড করে এখানে সে ফিল আপ করে। ফিল আপ করার পরে সে মোটের উপরে ওই প্রজেক্টের জন্য একটা টাকা দাঁড় করায়। ধরুন যে ঠিকাদার টেন্ডার আহ্বানকারী প্রতিষ্ঠান এই যে এস্টিমেটটা দাঁড় করিয়েছে, এটার জন্য সে দেখা গেল যে এস্টিমেট দাঁড় করিয়েছে সে 1 কোটি টাকা। তো ঠিকাদার সে কি করলো, তার সুবিধা মতো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আইটেমের সে রেট বসিয়ে বসিয়ে এখানে দেখা গেল সে 90 লাখ টাকা এটাকে ফাইনাল করলো। অর্থাৎ সে এখানে বুঝাইতে চাইলো যে এই কাজটাকে আমি এই এই আইটেমে এত টাকা রেট দিয়ে আমি টোটাল কাজটাকে 90 লাখ টাকায় আমি শেষ করতে পারবো। এই যে ঠিকাদার প্রত্যেকটা আইটেমের উপরে ইন্ডিভিজুয়াল রেট, সে যে 90 লাখ টাকা ফিক্সড করলো, এই টোটাল ডকুমেন্টসটাকেই বলা হয় বিওকিউ। অর্থাৎ যখন কোনো ঠিকাদার এই তার বসানো রেটের মাধ্যমে কেউ না কেউ তো সেই কাজটাকে সে পাবে, বা কাজটার জন্য একজন ঠিকাদার মনোনীত হবে। সেই মনোনীত ঠিকাদার, ধরুন আপনি একজন ঠিকাদার রিপ্রেজেন্টেটিভ, আপনাদের লাইসেন্সে যখন কাজটা আপনারা পাবেন, অর্থাৎ আপনি যে রেট কোডটা বসালেন, এই রেট কোডের এগেইনস্টে বা রেট কোডটার সাপেক্ষে যখন আপনি কাজটা পাবেন, এই যে রেট কোডটা করছেন এই ডকুমেন্টসটাই আপনার বিওকিউ। অর্থাৎ আপনি যে রেট কোডটা এখানে সাবমিট করলেন, আপনি এই কাজের বিল বলেন, ভ্যারিয়েশন বলেন, আদার্স যত যাবতীয় কাজে আপনি যাবেন, প্রত্যেকটা আইটেমকে এই রেটের বাইরে যাওয়ার আর কোনো সুযোগ থাকবে না। অর্থাৎ এই রেটটা বা এই ডকুমেন্টসটা আপনার এই প্রজেক্টের বাইবেল হয়ে গেল। তো বিওকিউ এর রেট সব সময় ফিক্সড থাকবে। কাজের সাপেক্ষে গিয়ে দেখা যাচ্ছে ড্রয়িং এর সাথে কিছু জিনিস কম বেশি হওয়ার কারণে আপনার কোয়ান্টিটি, অর্থাৎ কাজের পরিমাণ কম বেশি হতে পারে। সেক্ষেত্রে কাজের পরিমাণ কম বেশি হলে সেটাকে আপনার রেট ফিক্সড থাকবে, কাজের পরিমাণ কম বেশি হয়ে আপনার এটাকে রিভাইজ বা ভেরিয়েশন হয়ে টাকার পরিমাণ কমতে বা বাড়তে পারে। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি, এই ডকুমেন্টসটাই হলো আপনার বিওকিউ। তাহলে বিওকিউ আপনি
কোথায় পাবেন? আপনি যেই ডিপার্টমেন্টে টেন্ডার সাবমিট করবেন, আপনি টেন্ডার মনোনীত যখন হবেন তখন সেই ডিপার্টমেন্ট থেকে আপনার রেড কোড করা যে ডকুমেন্টসটা আপনাকে ফেরত দিবে, সেটাই হলো আপনার জন্য বিওকিউ। তাহলে বিওকিউ তে আপনি আর কি তথ্য পাবেন? বিওকিউ তে আপনার গুরুত্বপূর্ণ তিনটা ইনফরমেশন। এক, ডেসক্রিপশন। এখানে প্রত্যেকটা আইটেমের ইন্ডিভিজুয়াল ডেসক্রিপশন থাকবে, অর্থাৎ আপনি কোন কাজটা কিভাবে করবেন। উদাহরণস্বরূপ আমরা যদি বলি যে আপনার ড্রয়িং এ আরসিসি কাস্টিং এর কথা বলা আছে, বাট এর থেকে ডিটেইলস তেমন কিছু বলা নেই। আপনি সেই কাস্টিংটা কোন রেশিওতে করবেন, সেটা স্টোন চিপস দিয়ে করবেন নাকি ব্রিক চিপস দিয়ে করবেন, সেখানে কি ধরনের সিমেন্ট ব্যবহার করবেন, সেখানে কোন গ্রেডের রড আপনি ব্যবহার করবেন, সেই জিনিসগুলো দেখা যাচ্ছে ড্রয়িং এ আপনার কখনো কখনো নাই থাকতে পারে, বাট সেটা কিন্তু আপনাকে বিওকিউতে সেটা উল্লেখ করা থাকবে, কারণ আপনার ওই কাজের এগেইনস্টে এই বিওকিউটা তৈরি করা হয়েছে এবং এই বিওকিউটাকে রেফারেন্স করেই আপনাকে পেমেন্ট করা হবে, অর্থাৎ আপনার ওই কাজের বিল দেওয়া হবে। সেক্ষেত্রে আপনাকে এই বিওকিউ ফলো করেই কাজ করতে হবে। যেমন এখানে একটা আমরা ডেসক্রিপশনকে যদি সংক্ষেপে পড়ি, যেমন এখানে লেখা আছে কাস্ট ইন সিটু পাইল। সরি, আমি আরেকটা বিওকিউ দেখাইনি, এটা তো ব্ল্যাঙ্ক ডকুমেন্টস। যখন ওটা ফিক্সড হয়ে আসে, অর্থাৎ আপনি এরকম এরকম যখন আপনার কাজ আপনি পাবেন, তখন আপনার বিওকিউ আকারে যেই ডকুমেন্টসটা আসবে, যখন এই যে এখানে একটা ডকুমেন্টস দেখতে পাচ্ছেন যেটা আপনার রেড কোড করার পরে আপনি যখন ওই কাজটার জন্য মনোনীত হয়েছেন, আপনাকে ফাইনালি তারা এই বিওকিউটা প্রোভাইড করছে। তার মানে হলো গিয়ে, এই যেমন এই একটা আইটেমকে যদি আমরা পড়ি, আর্থ ওয়ার্ক ইন এক্সকাভেশন ইন অল কাইন্ডস অফ সয়েল ফর ফাউন্ডেশন ট্রেন্সেস ইনক্লুডিং লেআউট প্রোভাইডিং সেন্টার লাইন্স এক্সেট্রা এক্সেট্রা এখানে উল্লেখ করা আছে। অর্থাৎ এইটার প্রতি স্কয়ার মিটারে এই ঠিকাদার 20 টাকা রেট কোট করেছে। অর্থাৎ এখন এই কাজটার যদি বাজার মূল্য আরো বেশিও থাকে, আপনি যদি এই টাকার ভিতরে এই কাজ করতে নাও পারেন, তারপরে কিছুই করার নেই, যেহেতু আপনি 20 টাকা রেট কোট করছেন, এই আইটেমের উপরে আপনার পেমেন্ট এই 20 টাকা হিসেবেই হবে। সেক্ষেত্রে এমন হইতে পারে এখানে তারা যে এস্টিমেটটা করছে 261.98 স্কয়ার মিটার তারা এস্টিমেট করছে। এই এস্টিমেট আপনার কাজের ক্ষেত্রে গিয়ে সেটা 200 নিচেও নেমে যাইতে পারে, আবার 300 প্লাস হয়ে যাইতে পারে। এইটা আপনার অ্যাজ পার ড্রয়িং ওখানে যা থাকবে সেটা আপনার এই কোয়ান্টিটি হেরফের হয়ে আসবে, কিন্তু এই রেট আপনার কখনোই হেরফের করার কোনো সুযোগ থাকবে না। যাই হোক, যেটা বলতেছিলাম যে আপনি কি কি ডেসক্রিপশন পাবেন, যেমন আপনি যদি আরসিসি যেটার কথা বললাম, যে আরসিসি আপনার মেনশন করা আছে, কিন্তু সেটা কিভাবে করবেন, কোন রেশিওতে করবেন, সেটা সবসময় থাকে না। যেমন এই একটা আরসিসির আইটেম, সেখানে কি বলা আছে, রিনফোর্সমেন্ট সিমেন্ট কনক্রিট ওয়ার্কস উইথ মিনিমাম সিমেন্ট কন্টেন্ট রিলেটস টু মিক্স রেশিও 1:1.5:3। অর্থাৎ আপনাকে এই কাস্টিংটা 1:3 রেশিওতে করতে হবে। সেক্ষেত্রে আবার এই যে ওয়াটার সিমেন্ট রেশিও, সেটা 0.40 হতে হবে। এরপরে মিনিমাম এ প্রাইম সিআর 35.35 মেগা প্যাসকেল হবে। অর্থাৎ এখানে আপনি এটার স্টোন চিপস দিয়ে করবেন নাকি ব্রিক চিপস দিয়ে করবেন, অথবা এটার স্ট্রেংথ মিনিমাম কতটুকু লাগবে, সেটা কিন্তু আপনার এখানে মেনশন করা আছে। এই কাস্টিং এর ক্ষেত্রে আপনি সিমেন্ট কি ধরনের ব্যবহার করবেন, যেমন এখানে দেখতে পাচ্ছেন 52.5 নিউটন দেয়া আছে, অর্থাৎ আপনাকে এখানে ওপিসি সিমেন্ট ব্যবহার করতে হবে, এবং সেখানে স্টোন চিপস হবে নাকি ব্রিক চিপস হবে সেই জিনিসটাও কিন্তু আপনার এখানে মেনশন করা থাকবে। যেমন এখানটায় দেখতে, আমরা আর একটু নিচের দিকে যদি যাই, এই যে উপরের দিকে গেলে দেখতে পাবো যে এই যে কোর্স স্যান্ড অফ ইকুইভ্যালেন্ট এফএম 2.2, অর্থাৎ ওখানে আমরা যে কোর্স স্যান্ড ব্যবহার করব 2.2, অর্থাৎ সিলেটের যে বালিটা আমরা ব্যবহার করি সেটাই সাধারণত 2.2 থেকে 2.5 এফএম পর্যন্ত হয়, এবং 20 mm ডাউন ওয়েল গ্রেডেড স্টোন চিপস, এই যে দেখতে পাচ্ছেন স্টোন চিপস। সেক্ষেত্রে আমরা, অর্থাৎ আমরা কোনো ড্রয়িং এ মেনশনকৃত কোনো কাজকে কোন অনুপাতে করব, কি ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করব, কি ধরনের সিমেন্ট ব্যবহার করব, কি ধরনের স্টোন চিপস বা ব্রিক চিপস ব্যবহার করব, এই ডিটেইলস ইনফরমেশন গুলো আমাদের বিওকিউ তে মেনশন করা থাকবে। কেননা আপনার স্টোন চিপস দিয়ে কাস্টিং এর রেট একরকম হয়, ব্রিক চিপস দিয়ে কাস্টিং এর রেট একরকম হয়। সুতরাং আপনাকে আপনার কন্ট্রাক্টে যেই ধরনের কাস্টিং মেনশন করা আছে, আপনাকে সেই ধরনের ম্যাটেরিয়ালস দিয়ে কাস্টিং করতে হবে। বিওকিউ যদি আপনি
ঘাটাঘাটি করেন, এখানে অনেকগুলো বিষয় আপনি লক্ষ্য করতে পারবেন বা এখানে আসলে খেয়াল করতে পারবেন যে বিওকিউতে আপনার একটা বিল্ডিং এর শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত সমস্ত আইটেমগুলো আপনাকে মেনশন করা এখানে থাকতে হবে। এখন অনেক সময় দেখা যায় যে যারা আসলে এই বিওকিউটা তৈরি করে, অর্থাৎ টেন্ডারটা তারা যারা তৈরি করে এস্টিমেটররা, অনেক সময় বাই মিস্টেক দেখা যায় গুরুত্বপূর্ণ কিছু আইটেমকে তারা মিস করে ফেলে। অর্থাৎ কাজের জন্য আমার অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই আইটেমটা বিওকিউতে থাকে না। যাই হোক, সেটাকে আপনাকে ঘাটাঘাটি করে খুঁজে বের করে সেটা পরবর্তীতে যখন রিভাইজ করবেন তখন সেটা নন টেন্ডার আইটেম হিসেবে ইনক্লুড করতে হবে। সেটা আসলে রিভাইজ নন টেন্ডার আইটেমটা ভিন্ন জিনিস। আমি পরবর্তী সময় কোনো একটা ভিডিওতে এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিন্তু আপাতত বিষয়টা হলো এই যে আপনার ঠিকাদার কর্তৃক সাবমিটকৃত রেট বা ফিক্সডকৃত রেট সম্বলিত যেই ডকুমেন্টসটা, অর্থাৎ যেইটার মাধ্যমে আপনি বিল করবেন, যেটা দিয়ে আপনি রিভাইজ করবেন বা ভ্যারিয়েশন করবেন, এক কথায় আপনার প্রজেক্টের আর্থিক লেনদেন যেই ডকুমেন্টসের মাধ্যমে হয় সেটা কি বিওকিউ বা বিল অফ কোয়ান্টিটি বলে। এবং আপনার যাবতীয় কাজের ইনস্ট্রাকশন বা নির্দেশনা যেই ডকুমেন্টসে উল্লেখ করা থাকে, আর্থিক রেট সম্বলিত যেই রেটে উল্লেখ করা থাকে সেইটাকেই বিওকিউ বা বিল অফ কোয়ান্টিটি বলা হয়ে থাকে। আশা করি এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। যদি বিওকিউ বা বিল অফ কোয়ান্টিটি সম্পর্কে আপনার আরো কোনো কিছু জানার থাকে, অবশ্যই এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।